আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আলোচনা করব এটা হলো শূন্য পদে শিক্ষকদের বদলি যে ইন্ডেক্সধারী শিক্ষকদের লং মার্চ। এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি শূন্য পদে বদলিছে ইন্ডেক্সধারী শিক্ষকদের লং মার্চ। এটা প্রকাশ হয়েছে 25 আগস্ট 2024 প্রথম আলো পত্রিকায়। বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় কর্মরত ইন্ডেক্সধারী শিক্ষকেরা শূন্য পদে বদলির দাবিতে লং মার্চ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। আজ রোববার সকাল 9:30টায় ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের আয়োজনে সারা দেশ থেকে আসা 3 শতাধিক শিক্ষক কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখান থেকে লং মার্চ করে সচিবালয়ের সামনে যান তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা 2:30টা সেখানে অবস্থান করছেন। ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সরোয়ার প্রথম আলোকে বলেন, সরকার যে পারস্পরিক বদলি চালু করেছে সেটি আমাদের কোনো কাজে লাগবে না, তাই আমরা শূন্য পদে বদলি চেয়ে লং মার্চ মানববন্ধন কর্মসূচি পালন করছি। আজ ও কাল আমরা সচিবালয়ের সামনে অবস্থান করব। এরপর সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পেলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। শিক্ষকেরা বলেন, 2016 সাল থেকে এনটিআরসি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করে আসছে। প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলা ভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ উপজেলায় শূন্যপদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসায় ও কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল। এনটিআরসির নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইন্ডেক্সধারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। তাই দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ এলাকায় শূন্যপদ না থাকায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন। কিন্তু হঠাৎ করে নিয়োগ কর্তৃপক্ষ পরিপত্র 2015 এর 7 নম্বর অনুচ্ছেদ সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদেরও আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়। ফলে ইন্ডেক্সধারী শিক্ষকেরা এখন সমস্যায় পড়েছেন। বিশেষ করে নারী শিক্ষকদের পাশাপাশি পুরুষ শিক্ষকেরাও নিজ উপজেলা থেকে 400 থেকে 500 কিলোমিটার দূরে এনটিআরসি-এর মাধ্যমে নিয়োগ পেয়ে পরিবার ছেড়ে আরেক জায়গায় চাকরি করছেন। শিক্ষকেরা আরও বলেন, নিজের বাড়ি থেকে অনেক দূরে থাকায় মাত্র 12,500 টাকা বেতনে বাসা ভাড়া দিতেই বেতনের অর্ধেক টাকা চলে যায়। ইতিমধ্যে শিক্ষকদের কষ্টের কথা কিছু উপলব্ধি করতে পেরে বিদায়ী সরকার পারস্পরিক বদলি প্রজ্ঞাপন জারি করেছিল। কিন্তু দুঃখের বিষয়, এ প্রজ্ঞাপন দিয়ে 1% শিক্ষকও বদলি হতে পারবেন না এবং নিজ জেলায় সমপদ পাওয়া অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। এতে শিক্ষক বৈষম্য আরও প্রকট আকার ধারণ করবে। তাই সফটওয়্যারের মাধ্যমে স্কুল ও কলেজ থেকে মাদ্রাসা ও কারিগরি এবং মাদ্রাসা ও কারিগরি থেকে স্কুল ও কলেজে শূন্যপদের বিপরীতে দ্রুত প্রজ্ঞাপন জারি করে বদলির অনুমতি দেওয়া হোক। তো ভিউয়ার্স, এই বদলি কার্যক্রম চালু হবে কিনা, অর্থাৎ শূন্যপদের বিপরীতে, এটা কিন্তু এখনও আপডেট জানানো হয়নি। পরবর্তীতে নিউজ পাওয়া মাত্রই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।